একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড় হয়ে, আর একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন পানি দেয়, মেঘ দেয়। সব ফসল পানি শুকিয়ে গেল নবীজি, জীবজন্তু সব না খেয়ে মরছে, ঘাস পাত সব শুকিয়ে গেল, একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন পানি দেয়। যেমন কথাটা শোনা, নবী আমার দু হাত তুলে দিলেন আল্লাহর দরবারে পানের জন্য, নবীজি আমার দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন, নামাজ পড়ার পরে নামাজের শেষে ওরে আল্লাহ আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। কয়েকদিন পানি হলো, শুক্রবারে দোয়া হলো, শুক্রবার পানি বর্ষিল, শনিবার বর্ষিল, শনিবার হলো, রবিবার হলো, সোমবার হলো, মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার হলো, আবার সামনে জুমা চলে এলো, কিন্তু পানি বন্ধ হয় না, মেঘ হয়ে চলে যায়। এবার আপনারা বলেন, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন যদি একটানাতে পানি হয়, দেখলে পানি ধরবে না? ধরবে না ভাই? কথা বলেন, ধরবে না? ধরবে না? নবীজি আবার খুতবাতে মানে দাঁড় হয়েছেন দ্বিতীয় জুমাতে, আর ওই সাহাবী যেটা গত জুমাতে বলেছিলেন কিংবা অন্য সাহাবী আবার এসে বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আর পানির দরকার নাই গো নবীজি, আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন অন্যদিকে পানি দেয়, আর পানির দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আর পানি না দেয়। নবী আমার হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হাওয়াইলানা ওয়ালা আলাইনা। মা বোনের জায়গা শর্ট পড়ে গেছে, যারা ফাঁকা দেবো একটু সাইডে সাইডে। আচ্ছা আচ্ছা, মা বোনদের জায়গা ভর্তি হয়ে গেছে, আর ভাইয়ের ঘর জায়গা তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এদিকে আগা দিকে একটু, তো আগা দিকে মায়েরা খালারা যদি একটু থাকে জায়গা, তো আল্লাহর রাস্তে সাইডে সাইডে বসেন, কিংবা যারা পিছন দিকে জায়গা পাই না, একটু সাইড দিয়ে আপনারা আগা দিকে চলে যান মায়েরা খালারা। আর যারাকে রেজাকার মহিলা প্যান্ডেলের জিম্মেদারি দেওয়া হয়েছে, আপনারা একটু জায়গার ব্যবস্থা করবেন। 5জন ক্লাসে 4 ক্লাসে বাচ্চা, তো হ্যাঁ, যারা 5জন আর 4 ক্লাসের যারাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ তারা তোমরা স্টেজে পৌঁছে যাও ইনশাআল্লাহ তাআলা। তো আমি কি বলছিলাম, রাসূল দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল। বলার উদ্দেশ্য তো হাদিসটা এটাই, যেই নবীজি পানির জন্য দোয়া করছেন পানি হয়, যে নবীজি পানি বন্ধর দোয়া করছেন পানি বন্ধ হয়ে যায়। ওই নবীজি বলেছেন, যারা রোজার মাসে রোজা রাখলো না, মরে গেল, গুনাহ মাফ করতে পারলো না, রমজান মাস শেষ হয়ে গেল, ওরা যেন হালাত বরবাদ হয়ে যেত। এই দোয়াটা কবুল হবে না ভাই? যারা বলেন কবুল হবে না? হবে না? হয়ে যাবে। এবার আমি একটা কথা বলেছি আপনাদের সামনে, রোজা কাকে বলে? 3টে জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। এবার এখানে একটা প্রশ্ন যাচ্ছে, হাজি মাওলানা, রোজার মাসে খেয়ে নিয়েছি খানা, রোজার মাসে পানিও পান করে নিয়েছি, রোজার হালাতে, রোজার মাসে বলে রোজার হালাতে বিবির সাথে মিলনও করে নিয়েছি, তাহলে কি হবে জি মাওলানা? এই যে সামনে চলে আসছে, মৌলানা জি রোজার মাসে ইফতারি মানে সাহারি খেয়ে শুইতেছি, আর রোজা ইফতারি করার আগে আগে ডে ফল মানে স্বপন দোষ হয়ে গেল জি মৌলানা, তো কি হবে? আজকে শিখতে এসেছেন, আজকে হলেন জালসার ছাত্র, আপনারা মাদ্রাসা করেছেন, আপনাদের ছেলে মেয়েরা শিখবে, আর আজকে আপনারা শিখতে এসেছেন, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি ভুল করে খানা খায়, মনে নাই ভুলে গেছে রোজা আছে কিনা, খানা খেয়ে নিলে পেট ভরে খানা খেয়েছে, বাজার থেকে এসেছে কিংবা বাজার চলে গেছে, চা পান করেছে, পানি পান করেছে, ভুলে গেছে রোজা রেখেছে কিনা, নবী আমার বলেছেন, উম্মত তুমি রোজা ছাড়িও না রে, রোজা তুমি ছাড়িও না, তোমার রোজা হয়ে যাবে, কারণ তুমি ভুল করে তুমি খানা খেয়েছো, পানি পান করেছো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই ভুলকে আল্লাহ ধরবে না। সব দিন চকে এসে, কি চকটার নাম বলেন? হাকিম চক। সব দিন চকে যাওয়া দরকার, ডাব্বু রাখা যে বিস্কুট খেতে লাগলেন, চা খেয়ে চলে এলেন, আর রোজা রেখেছেন ভুলে গেছেন আপনি, আর ডাব্বুতে হাত দিয়ে একবার শুরু করে দিলেন বিস্কুট খেতে, খাওয়া হয়ে গেছে কিংবা কিছু অল্প বাকি আছে, আর মনে পড়ে গেল, আরে যা কি করবো রে ভাই, বিস্কুট যে খেয়ে এলেন, পানি খেয়ে এলেন, রাসূল বলেছেন তোমার রোজা হবে, তুমি চিন্তা করিও না, রোজা হবে, তোমার রোজাটাকে তুমি ভাঙিয়ে না। কিন্তু এই জায়গাতেই ওপরে ওপরে কিন্তু ভুলেছেন, আর ভিতরে কিন্তু সবই হুঁশ জ্ঞান আছে যে রোজা আছি, আর যদি একবারে কঁকচে খেলেন তাহলে কি হবে জি ভাই? হবে না।
তাহলে ভুল মাফ হয়ে গেল। এবার যাই না শুনে যদি কোনো মানুষ রমজানের মাসে বিবির সাথে মিলন করে নেয়, মানুষ তো গুনাহ হইতে পারে। যে বিবি আগে আপনার চলাফেরা করছে, 1 মাস তো 1 মাস রোজা করতে হবে। আপনার বিবি একবার ওদিকে গেল, একবার ওদিকে গেল, আপনার পাঞ্জরে এলো, তো এই যে 1 মাস আপনার সামনে ঘোরাফেরা করবে, তো রমজানের হালাতে, রোজার হালাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায়, তাহলে কি করতে হবে? এবার আর উপায় কি? সহিহ হাদিস, আল্লাহ রসুল একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে এসেছেন। আসার পর কি বলছেন জানেন? হালাকতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আজকে আমরা গুনাহ করব তো লুকাবো, কেউ তো দেখতে পেলে না রে, কেউ তো দেখতে পেলে না। কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন, যান সিরাতে কোরআন, যারা আল্লাহর ডর, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় করে আল্লাহ, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। নবী আমার বললেন, ও আল্লাহর বান্দা রে, তুমি এরকম কথা কেন রে বলো রে বাবা? আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, তোমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে? তুমি কোন পাপ করেছো, কোন গুনাহ করেছো? এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। নবী গো, আমার ভুল হয়েছে এটা, আমি রোজার হালাতে বিবির উপরে আমি সওয়ার হয়ে গেছি গো নবীজি, রোজার হালাতে আমি বিবির সাথে সহবাস করে নিয়েছি। আল্লাহ নবী গো, রোজার হালাতে আমাকে বিবির কাছ থেকে আলাদা থাকতে হতো, দূরে থাকতে হতো, কিন্তু নবী গো, আমি বুঝতে না পারে আমার দ্বারাতে ভুল হয়ে গেছি। আমার স্ত্রীকে দেখে আমার মনটা মানলো না গো নবীজি, আমি রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এই আমার ভুল হয়ে গেছে। এই নওজওয়ান যুবক, যদি এরকম কোন মানুষের কাছ থেকে এখনো যদি হয়ে যায়, তাহলে তাকে কি শাস্তি নিতে হবে জানেন? শরীয়তের ফয়সালা। নবীজি বললেন, বাবারে, তোমার দ্বারাতে যে ভুল হয়েছে, তুমি যে গুনাহ করেছো রে বাবা, তোমাকে জরিমানা লাগবে, জরিমানা আদায় করতে হবে, কাফারা লাগবে। কি কাফারা লাগবে? নবী আমার বললেন, তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি যাওয়ার পর তুমি একটা গোলাম তুমি আজাদ করে দাও, গোলাম তুমি আজাদ করে দাও। গোলাম আজাদ করতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন, এবং রমজানের পর এই রোজাটাকে তোমাকে রাখতে হবে। এই জামানাতে গোলাম পাওয়া যায় না। যখন গরু ভৈঁস যেমন বাজারে বিক্রি হয়, নবীজির জামানাতে গোলাম মানুষ দাস দাসী বাজারে বিক্রি হইতো। তো বলে, যা যত টাকা লাগবে, 10,000, 5,000, 20,000, 50,000, লাখ, 2 লাখ যা লাগবে, একটা গোলামকে কিনে তুমি আজাদ করে দিবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবে। সেই সাহাবী কি বলছেন জানেন? নবী গো, পারবো না এটা করতে গো নবীজি, আমি একটা গরিব মানুষ, গোলাম আজাদ করার আমার শক্তি নাই, ক্ষমতা নাই, কেমন করে গোলাম আজাদ করবো? নবীজি বললেন, তাহলে তুমি গোলাম আজাদ করতে পারবে না? বলছেন না। এবার নবীজি বললেন, ও আল্লাহর বান্দা রে, তুমি বাড়ি চলে যাও, আর শাহরাইনে মুতাতাবিআইন, এক লাগাতার, এক টানাতে তুমি 2 মাস, অর্থাৎ 60টা তুমি রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। 60টা রোজা রাখতে গেলে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। কয়টা রোজা ভাই? কয়টা রোজা? 2 মাস 60টা রোজা রাখতে হবে। ওই সাহাবী বলছেন, হুজুর, 1 মাসের রোজা রাখা অবস্থায় এরকম আর 2 মাস কেমন করে রাখবো? এটা আমার শক্তি থেকে বাহির, এটা আমি পারবো না, 2 মাসের রোজা করতে পারবো না। তাহলে 2টা শেষ হয়ে গেল। এবার নবীজি 3 নম্বরে বললেন, তাহলে এক কাম করো, তুমি বাড়ি চলে যাও, আর 60টা মিসকিনকে, 60টা ফকিরকে, মিসকিনকে তুমি খানা খেলাইয়া দাও। ধনীরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালাকে খাওয়া চলবে না, মালদারকে খাওয়া চলবে না, জমিদারকে খাওয়া চলবে না। 60টা মিসকিনকে, ফকিরকে খুঁজে খুঁজে তুমি খানা দিয়ে দাও। যদি এটা করতে পারো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবেন। তখন সে সাহাবী বলছেন, নবী গো, এটা আমি পারবো না গো নবীজি, আমি নিজে গরিব মানুষ, আমার পেটে দানা নাই, খাইতে আমি পাই না, আমি 60টা মিসকিনকে কেমন করে খানা দিব, এটাও আমি পারবো না।
তাহলে গোলাম আজাদ করা হলো না, 2 মাসের রোজাও পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। তাহলে কি হবে? এই গল্প স্বল্প হইতে আছেন একজন সাহাবী এক বড় খাজুর নিয়ে চলে এসেছেন নবীকে দেওয়ার জন্য, হাদিয়া গিফট। নবীজি বলছেন, আইনা সাহেল, এই সাহেল কোথায় গো, দাঁড়াও। বলছে, হুজুর আমি এখানে আছি। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, এই খাজুরের বড়াটা তুমি নিয়ে নাও, খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর এই খাজুর কোটা নিয়ে তুমি মদিনার গলিতে গলিতে দেখো যে মিসকিন আছে, ফকির আছে, 60টা ফকিরের মাঝাতে মিসকিনের মাঝে তুমি বন্টন করে দাও। এই কথাটা শোনা পর এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন নবী গো, মিসকিনকে জামিয়া উমুল করা লিলবানা ঝাপা নেপাল, আচ্ছা 5,000 টাকা নেপালি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাসূল গো, আপনি বললেন ফকিরকে মিসকিনকে খানা দিতে হবে, কিন্তু নবী শুনেন, মদিনার গলিতে গলিতে যদি খোঁজা হয়, আমার থেকে বড় গরিব আর মদিনার ভিতরে কেহ নাই। সব থেকে আমি বড় গরিব, আমার থেকে আর গরিব কেহ নাই। কাকে দিয়ে বাড়াবো? আমি তো গরিব সব থেকে। নবীজি তখন একটু মুচকি হাসি দিলেন, তাবাসসুম হাসি যাকে বলে, যে বলেন, যাও যাও যাও, তোমার ছেলে মেয়ে তুমি খেয়ে নিবে। তা হাদিসটাকে সামনে রেখে আমি কি বুঝতে পারলাম, আমরা যে যদি কোনো ভাই রমজানের হালাতে, রোজার মাসে, রোজার হালাতে বিবির সাথে যদি কেউ মিলন করে নেয়, তাহলে এখন তো গোলাম পাওয়া যায় না, মাত্র 2 মাস রোজা, আর না হলে 60টা মিসকিনকে খানা দিতে হবে, আর তার বদলে একটা রোজা করতে হবে, তাহলে আল্লাহ গুনাহকে মাফ করবেন। আর মাত্র 2 মিনিটে 2টা হাদিস বলবো, ইনশাআল্লাহ দান আসতে শুরু হয়ে গেছে, আমি ওদিকে চলে যাব। আমার পরে আরো 2টা বক্তা আছে, ওর মুখ থেকে শুনবেন। ইচ্ছা ছিল কিছু বলবো, কিন্তু কি করব, মনে হয় বলতে পাবো না গো।